তবে শুনতে পেয়েছি ভিতরে দুইজন একজন মহিলা একজন পুরুষ মারা গেছে। আমার নাম শাহিনুজ্জামান, আমি আলমদিনা আবাসন লিমিটেড, আমাদের হাউজিং কোম্পানি আলমদিনা আবাসনের সাথে আমি জড়িত। আলমদিনা আবাসন আমাদের অফিস হচ্ছে পাঁচতলায়। তো পাঁচতলায় যখন অফিস, আমরা অফিসেই কর্মব্যস্ত ছিলাম। তো অফিস থাকালীন হঠাৎ করে দেখি পুরোটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তো মানুষ দেখবি ছোটাছুটি করতেছিল। তো অনেক মানুষ সেফটির জন্য আমাদের অফিসে আসতেছিল। তো আমাদের লোক আটকা পড়ছিল, আমরা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে গেছিলাম, লিফটের আশায় থাকি নাই। এর জন্য আমরা প্রাণে বেঁচে গেছি। আমাদের যতগুলো শ্রমিক ছিল, আমাদের স্টাফ ছিল, সবাই নিরাপদে আলহামদুলিল্লাহ বেরোতে পারছে। আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমাদের 5 জন লোক আটকা পড়ছিল, তারা এখন ইসলামী ব্যাংক হসপিটালে আছে, চিকিৎসাধীন আছে 5 জন। আমাদের এমডি, তারপর চেয়ারম্যান, এরা সবাই আহত। আপনারা দেখেন ওই পাঁচতলায় যদি খেয়াল করেন, পাঁচতলায় গ্লাস ভাঙে আমাদের লোক উদ্ধার করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমরা নিরাপদে আছি। তবে শুনতে পেয়েছি ভিতরে একজন মহিলা একজন পুরুষ মারা গেছে ধোঁয়ায়। এটা সম্ভবত 3য় তলার একজন মহিলা, এবং এরা উপরে উঠছে এলো মানে করার জন্য। আর 6ষ্ঠ তলার এই 2 জন মারা গেছে। এখন বোধহয় আমরা ভিতর থেকে তথ্যটা পাইছি আর কি। এখন মহিলা পুরুষ মারা গেছে, এটা কার মাধ্যমে মানে কারা এটা বলা চিহ্নিত করা খুব কষ্টকর। কারণ মানে এটা তো আসলে এই বিল্ডিংয়ে প্রায় 200-300 মানুষের আনাগোনা। এখানে আপনার যে আবাসন কোম্পানি আছে, তারপরে হচ্ছে বিভিন্ন শোরুম আছে, 2তলায় ব্যাংক আছে, 3তলায় আপনার যে পার্লার আছে। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আসে। তো আমাদের যারা ছিল ভিতরে এবং বাহিরে সবাই আলহামদুলিল্লাহ এখন নিরাপদে আছে আর কি। আগুনের সূত্রপাতটা আসলে আপনার কিভাবে হতে পারে, এটা তো আসলে একটা তদন্তের বিষয়। তবে যেহেতু ধোঁয়া উড়েছে, তবে শর্ট সার্কিট ছাড়া এটা আর অন্য কোনো উপায় নাই, 3য় তলায় লেগেছে সম্ভবত ধারণা করা যায়। তবে ফায়ার সার্ভিস আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা একটা তদন্ত করবে, তদন্ত রিপোর্ট দিয়ে আপনাদের সঠিক ইনফরমেশনটা দিবে। তো আমরা যেটুকু ভিতর থেকে বুঝলাম যে হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট লাগতে পারে আর কি।